সমর্পিত না হব, অর্থাৎ আমার ভাব থাকবে, ততদিন পর্যন্ত এই প্রেম আমরা উপলব্ধি করতে পারবো না। একদম সম্পূর্ণরূপে ঈশ্বরের প্রতি সমর্পিত, যেমনটা হয়েছিল কার? মহাভারতে দ্রৌপদী কি করছে? যখন বিপদে পড়েছে, দুঃশাসন শকুনিরা তার বস্ত্র হরণ করছে, আর দ্রৌপদী কি করছে? এক হাতে তার লজ্জা নিবারণ করার চেষ্টা করছে, আরেক হাতে ভগবানকে ডাকছে, হে ঈশ্বর আমাকে রক্ষা করো। কিন্তু যতক্ষণ পর্যন্ত না সে দুহাত তুলে তাকে ডাকছে, ততক্ষণ পর্যন্ত তার কিন্তু আর সাহায্য পাচ্ছে না। হ্যাঁ, এক হাতে যে নিজের উপর ইসে আছে, আমি ইসে করব, কিন্তু যতদিন পর্যন্ত পূর্ণ সমর্পিত। দ্রৌপদী যখন দুহাত তুলে হে কৃষ্ণ আমায় রক্ষা করো, তখন কিন্তু দুঃশাসন শকুনি তারা কিন্তু দ্রৌপদীর সেই বস্ত্র আর শেষ করতে পারেনি। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছে যে আমি আমার ভক্তের রক্ষা করে থাকি, কিন্তু আমাকে ভক্তের মতো ভক্ত হতে হবে। হরে কৃষ্ণ। আমরা অল্প এক দুটো শ্লোক শ্রবণ করি। আমরা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ থেকে একটু বিশেষ শ্রবণ করি, কারণ ভক্তি ছাড়া ভগবানকে কখনো প্রাপ্ত করা যায় না। ভক্তের অধীন ভগবান, কখনো শাস্ত্র বলেনি পণ্ডিতের অধীন ভগবান, কখনো শাস্ত্র বলেনি জ্ঞানীর অধীন ভগবান, বীরের অধীন ভগবান, এসব কখনো বলেনি। শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে ভক্তের অধীন ভগবান। ভক্তকে যে শিশুর মতো আচরণ করে, সহজ সরল, ঈশ্বর লাভ করা সহজ না কঠিন? ঈশ্বর লাভ করা হচ্ছে সহজ, রাইট? ঈশ্বর লাভ করা সহজ, ঈশ্বর লাভ করা কঠিন নয়। কিন্তু আমরা নিজেরা কঠিন হয়ে গেছি, আমাদের চলন কঠিন, বলন কঠিন, আহার কঠিন, যার জন্য আমরা সহজ থেকে কঠিন হয়ে যাওয়ার ফলে আমরা ঈশ্বর থেকে দূরে সরে গেছি। আর যারা সহজভাবে চলে তারা কারা? ছোট ছোট শিশু যে আছে, এরা হচ্ছে সহজ আহার, সহজভাবে চলে, তাই না? একদম সহজ, যে কেউ হাত এগিয়ে দিলে তার কোলে চলে যাচ্ছে, তার কোনো রকম অহংকার নেই। এই যে এইরকম সহজ ভাব যখন একজন মানুষের মধ্যে আসে, তখন সে ঈশ্বর দর্শন করে, তখন তার ঈশ্বর লাভ হয়। হরে কৃষ্ণ। দ্বাদশ অধ্যায়ের প্রথম শ্লোক, ভক্তিযোগ। অর্জুন উবাচ এবং সততযুক্তায়ে ভক্তস্তাপারুপাসতে ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमः। श्रीभगवानुवाच मयि आवेश्य मनो ये मां नित्ययुक्तायुपासते श्रद्धया परयपेतास्ते मे युक्ततमा मतः। ये तक्षरमुनिर्देश्यम् अव्यक्तं पारुपासते सर्वत्र गमचिन्तं च কুটস্থামাচলং ধ্রুবম। তো প্রথমে অর্জুন বললেন, এইভাবে সতত ভগবানের সর্বকর্ম দিয়া যাহারা তোমার অর্চনা করেন, আর যাহারা নির্গুণ ব্রহ্মের অর্চনা করেন, এত দুভয়ের মধ্যে তাহারা শ্রেষ্ঠ যোগী। বলছে শ্রী ভগবান বলেন, হে পার্থ, যাহারা মদগত থাকিয়া আমাকেই পরম শ্রদ্ধার সহিত উপাসনা করেন, তাহারাই আমার মতে শ্রেষ্ঠ যোগী। আর হে অর্জুন, ক্ষেত্রজ্ঞ স্বরূপ আমাকে সর্বক্ষেত্র মধ্যে অবস্থিত জানিও। ক্ষেত্রজ্ঞের বিষয়ে প্রকৃত জ্ঞানী আমার জ্ঞান। এবার অর্জুন যে আছে, অর্জুন ভগবানকে জিজ্ঞেস করলেন যে সর্বকর্ম দিয়ে যাহারা তোমার অর্চনা করেন, সমগ্র কিছু তোমাকে দিয়ে যারা অর্চনা করেন, আর যারা নির্গুণ ব্রহ্মের অর্চনা করেন, অর্থাৎ নিরাকারভাবে যারা তোমার সাধনা করেন, এই দুয়ের মধ্যে কারা শ্রেষ্ঠ? এবার ভগবান বললেন যে উভয়ই শ্রেষ্ঠ।
পরবর্তীতে অর্জুন আবার জিজ্ঞেস করছেন যে কারা তোমার কাছে বেশি প্রিয়, বেশি শ্রেষ্ঠ। এটা যদি একদম সহজ সরলভাবে বোঝানো যায়, বলছে যারা একদম সংসার ত্যাগী হয়ে যারা ঈশ্বরকে ভজনা করেন আর সংসারের থেকে যারা ঈশ্বরকে ভজনা করেন, এই দুইয়ের মধ্যে কারা শ্রেষ্ঠ। এবার ভগবান বললেন যে উভয়েই শ্রেষ্ঠ। অর্জুন আবার বললেন যে এই মানে কে বেশি শ্রেষ্ঠ। তখন কিন্তু ভগবান বলতে বাধ্য হয়েছেন যে যারা সংসারে থেকে আমার ভজনা করেন তারাই শ্রেষ্ঠ। কেননা এই সংসারই হচ্ছে সাধনার মূল ক্ষেত্র। এই সংসারে থাকলে পরে আমাদের কিন্তু সমগ্র কিছু করতে হয়। যারা সংসারে আছে তারা সৃষ্টির সনাতনের মূল ভাবধারা রয়েছে। কেননা এই সংসার যে আছে, সংসারের মধ্যে আমরা যে 4টি স্তর রয়েছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে চতুর্বিধ আশ্রম, এই 4টি আশ্রমের সঙ্গেই একজন সংসারী লোক যুক্ত থাকতে পারে যদি সে সনাতনী ভাবধারায় থেকে ঈশ্বর সাধন করেন। তাহলে যারা সংসারে থাকে তাকে নানা কর্ম আদি করে দায়িত্ব পালন করে তারপরে তার ঈশ্বরের প্রতি ভক্তি রাখতে হয়, ঈশ্বর সাধনা করতে হয়। আর যারা সংসার ত্যাগী হয়ে গেছে তার কিন্তু সর্বদা ঈশ্বরকে ডাকা ছাড়া আর কোনো কাজ নাই। কিন্তু তারা যদি ভুল করে সেই ভুল কিন্তু সহজে ক্ষমা হয় না। কিন্তু যারা সংসারে থাকেন তাদের কিন্তু ভুলের ক্ষমা আছে। আজকে এই ক্ষেত্রে নারদ যে আছে, নারদ ভগবানকে বলছে যে আচ্ছা আমি এত তোমার নাম করি, এত কিছু করি, তারপরেও তুমি কেন একজন সংসারী ভক্তকে শ্রেষ্ঠ বলছো? তখন নারদ যে আছে, নারদকে ভগবান বললেন যে তুমি এক কাজ করো, একটা প্রদীপ ভর্তি করে তেল নিয়ে সে প্রদীপ জ্বালিয়ে আমার এখানে হাঁটতে হাঁটতে এসে উপস্থিত হবে। তো সে তেল নিয়ে ওই প্রদীপ জ্বালিয়ে হাঁটতে 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 আসছে। তখন কিন্তু তার সমগ্র ফোকাস সেই প্রদীপ এবং তেলের দিকে চলে গেছে, ভগবানের নাম ভুলে গেছে। এবার আসার পরে তখন জিজ্ঞেস করছে, নারদ তুমি কবার আমার নাম নিয়েছো? এই যে তেলের প্রদীপটা নিয়ে তুমি আমার কাছে এলে, তুমি কবার আমার নাম নিয়েছো বলো তো? তখন বলছে, প্রভু আমি একবারও নিই। কয় দেখো তুমি শুধুমাত্র তেলের প্রদীপ নিয়ে এসেছো, তুমি একবারও আমার নাম নেওনি। আর যারা সংসারে থাকে তাদের তেল, চাল, ডাল কত কিছু জোগাতে হয়, তারপরেও তারা আমার নাম করে। এই জন্যই সংসারীরা শ্রেষ্ঠ। জয় জয় রাধা গোবিন্দ।